সাহায্যকারী দাও। এই উঠাবেটা কেন গেছিল? তো সাহায্যকারী বলতে কি কোরআনের তাফসীরের মধ্যে আছে যে স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটুকুন আপনাকে পরে আবার আসতে হবে। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে উপস্থিত হলেন, মেরাজে আমরা জানি যে নবী আমার সিদরাতুল মুনতাহায় মেরাজে গেলেন, তাই তো? কিন্তু সিদরাতুল মুনতাহায় নবী মেরাজে গেলেন তো নবী পাক দেখতেছেন যে আরশে আযমের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলিউন ওয়াসিউল্লাহ ওয়া খিলাফাতুন নবিয়ুল্লাহ। এই শব্দটি লেখা আছে যে yani আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল এবং নবীর পরে পরে মাওলা আলী খলিফা হবে। কেমন এবার সংক্ষিপ্ত বুঝি। নবী আমার যখন মেরাজ করে আসলেন তো দেখবেন যখন কোনো মানুষ, আপনাদের গ্রামে হাজী সাহেব আছে কি? হাজী সাহেব আছেন? নেই তো দেখবেন গ্রামে আমাদের করে বেশি হাজী হয় নাকি ভাইজান? আমাদের মুর্শিদাবাদ আপনি ঘর ঘর হাজী পাবেন। ও যদি 10 কাঠা জিনিসকে বিক্রি করে ও হজ করবে, মনে রাখা পূর্ণ করবে। রিদওয়ানের আজকে শাহাদাত দিবস এবং এই আজকের দিনে হযরতে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি যিনি কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন এবং কারবালাতে নিজের ভাইকে দাফন করেছেন, সেই নারীর মধ্যে হযরতে সাইয়্যিদা জাইনাব সাল্লাল্লাহু আলাইহা আজকে শাহাদাত দিবস এবং আজকে ইমামে বাকির আলাইহিস সালামের জন্ম দিবস। এই রজব চাঁদটা কিন্তু খুবই মারাত্মক চাঁদ, বুঝলেন তো? হযরতে আমার রাসূলে পাক মিরাজ করে আসলেন তো সাহাবায়ে কেরামের মজমুয়াতে আছে। তো এখনো সময় মৌলভী সাহেবরা বলেন যে আল্লাহর নবী নামাজ নিয়ে আসলেন, ঠিক আছে, কিন্তু নবী পাক সাহেবে রাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মুবারকে একটা যেন কিছু আছে, কিছু মুড়া আছে একটা কাগজে। তো আল্লাহর নবী এক পথ থেকে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে বলছে, আবু বকর এ দেখো এর মধ্যে একটা পাগড়ি আছে, কথাটা বুঝবেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি মাদাদগার দিলাম, তো কিরকম? তো বলছে হে আবু বকর এই পাগড়ি যদি তোমার মাথায় বেঁধে দিয়ে আমি তোমাকে যদি পাগড়িটা দিয়ে তো তুমি কি করবে? আমার উম্মতের জন্য কি করবে? উনি বলছেন যে হুজুর আপনি যখনই পাগড়ি